কিশোরগঞ্জে ইউপি সদস্যের জেলের মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপির কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় কার্যালয়ে টানানো সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সহ বিএনপি নেতাদের ছবি ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। আমিনুল মেম্বারের ছেলে মাদকের একটা ভিডিও ভাইরাল হয়েছে, এখান থেকে সূত্রপাত হয়েছে। এটা অনেকেই জানাজানির ফলে ওর ছেলে আরো ও এই বিষয় নিয়ে আতঙ্কিত হইয়া এই যে আমাদের বাজারের আমি শোরুমের পরিচালক, আমি এটা চালাই, এই দোকান কোবাইছে। আবার এই যে মাস্টার সাহেব আমার ফুয়াত হয়, উনির দোকানও কোবাইছে। ভাই 20-40 জন রান্দাও নিয়ে এসে কোবাইছে। আমার চাচা আর কি, বড় চাচার একটা দোকান ছিল তাদের এদিকে, বিএনপির অফিস আর কি, যেটা আমার চাচা বসতো। ওই দোকানটা আপনার 10-15 জন লোকে আসা দাও দিয়ে মানে অনেক একদম তছনছ করে ফেলছে আর কি। আমার দরজনের আমার এটাই প্রশ্ন যে আমি তো কারোর সাথে মানে বিন্দু মাত্র রেশারেশি না, কারো ক্ষতি, আমাদের কারো ক্ষতি হোক কিংবা হয়েছে এরকম কোনো নজির নাই। আশপাশে আছে জায়গায় দেখতে পারে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৌলাই ইউনিয়নের 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলামের ছেলের মাদক সেবনের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমিনুল ইসলাম মেম্বার যিনি, ওনার ছেলের মূলত ভিডিওটা, ওনার ছেলের ভিডিও ভাইরাল হয়েছে। তো উনি কি করছে, ওনার নেতৃত্বে 100 জন লোক, 100 থেকে 200 জন লোক আপনার ওনার নেতৃত্বে আসার পরে 200 জনের হাতে রান্দা ছিল। রান্দা নিয়ে ওরা হামলা করছে। প্রথমত ওইখানে আমার এক ভাইয়ার একটি দোকান, তো ওটা হচ্ছে বিএনপির অফিস। তো ওই দোকানে হামলা করছে। ওই দোকান থেকে অনেক টুকটাক জিনিসপত্র ছিল, ছবি সহ ড্রয়ারের ভিতরে জিনিস ছিল, ওইগুলা লুটুট করে ওরা নিয়ে নিছে। তো ওইখান থেকে দা দিয়া মানে আমরা এদিকে আসে পরে ওরা এখানে আসছে। আসার পরে এই দোকানে একটা দোকান আছে আমার চাচার, উনি কারোর সাথে আজকে পর্যন্ত উনি কথাবার্তা বলে না, উনি কাউকে শালা বললেও সম্বোধন করে না। ওনার দোকানটাও ঘুমাইছে। তারপরে যে আব্দুল কাদের লাহোরি সাহেব যিনি, ওনার মার্কেটটাও হামলা দিয়েছে। ওনার মার্কেটের এটা লাগানো ছিল, তো ওনার মার্কেটও হামলা। এই ঘটনাকে কেন্দ্র করে কাঞ্চন মিয়াকে সন্দেহ করে গত 20 আগস্ট রাতে তার রাজনৈতিক কার্যালয় ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে বলে অভিযোগ করেন তিনি। পরে বাজারে আরো কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। মাদক নিয়ে রিসার্টেশনের দুই পক্ষ একটা মারামারি হয়েছে। আমি বাজারের হিসাবে সিনিয়র সহসভাপতি হিসাবে আমি এই বাজারের রক্ষণাবেক্ষণ তাদেরকে ফিরাইতেছি। ফেরানোর পর তারা না মান্য করলে কি হঠাৎ করে আমার বললো যে তাই জানতে তোর গাড়ি একটা কূপ দিব, কাল্লা ফালা দিব। আমার কয়েকজন মানুষ সরাই নিয়ে গেছে। এর কিছুক্ষণ পর বলি যে আমার যে অফিসটা আছে, এই অফিসটা ওরা কুবাইতেছে, আমাকে বলতেছে। আমি বলছি যে ওরা কুবাই না। এই অফিসে জিয়া রহমান, খালেদা জিয়া, তারেক রহমানের ছবি ছিল। এই ছবিটি নিয়ে গেছে। এনে মাজারুল ভাই, আলম সাহেবের ছবি ছিল, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এরপরে হলো হাবিবুল নবী সুয়াল, এরপরে সালাম ভাইয়ের ছবি ছিল, নাজমুল ভাইয়ের ছবি ছিল, ইসরায়েল ভাইয়ের ছবি ছিল, সুয়াল ভাইয়ের ছবি ছিল। এটি সব এরা চিনায়ন থেকে নিয়ে গেছে। তারপর মনে হয় এই অফিসটা আমার মাজারুল ভাই উদ্বোধন করে হয়ে গেছে। মাজারুল ভাই প্লাস নাজমুল ভাই, সুমন ভাই, অনেক নেতাকর্মী ছিল, তারা এই অফিসটা আমার উদ্বোধন করে রেখে গেছে। কিন্তু আমি বুঝলাম না তাদের সাথে আমার কোনো ঝগড়া নাই, কোনো কিচ্ছু নাই, তারা হঠাৎ করে আমার এই অফিসটা ভাঙচুর করছে। তবে ইউপি সদস্য আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, ওই ভিডিও প্রায় 3 বছর আগের, যখন তার ছেলে নেশার জগতে গিয়েছিল। পরবর্তীতে সে নেশা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। আমি সত্য কথা বলবো, আমি তো মুসলমান, আমি মিথ্যা কথা বলবো না। ওইটা যেহেতু ছেলে মানুষ, এটা 3 বছর আগে একটু লাইন চ্যুত হয়েছিল, তখন আমি এটা কাউকে বলি নাই, আমি এই ব্যাপাঘাত করি নাই। আমি আমার ব্যক্তিগতভাবে মনে করেন যে আমি ছেলের আম্মুকে নিয়ে ছেলেকে ডাকাইয়া আমি বসছি আমার ঘরে, আমি আমার ঘরে বসছি, বসে আমার ছেলের যতটুকু কন্ট্রোল করার, যতটুকু শাসন করার, আমার একটা ছেলে, আমি ততটুকু শাসন করছি। 3 বছরের এই ঘটনা। আমি আপনাকে সত্য কথা বলতেছি। আমি এটাও আপনাকে বলি, যখন আমার উপর আক্রমণটা হয়েছে কালী জায়গায়, তখন আপনি বলেন আপনার ভাই ভাইস্তা, আপনার গণগোষ্ঠী, আমি যেহেতু গ্রামে বাস করি, আমার এলাকাবাসী তখন কি বসে থাকবে? তখন আমার ঘর থেকে বার করার পরে কিন্তু আমি অজ্ঞান হয়ে গেছি, আমি রোগী মানুষ, আমার নিয়ে পানি ডালতেছি। পরে হয়তোবা ওরা আইসা, ওরা পরে আইসা
এই ঘটনাটা ঘটাইতে পারে, এটা আমি অস্বীকার করি না। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন, এই ঘটনায় উভয় পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রায়হান জামান, কিশোরগঞ্জ টেলিভিশন। আপনারা দেখছেন কিশোরগঞ্জ টেলিভিশন।